আমরা ইতোপূর্বে কোথায় গেছিলাম? এই সেটিংয়ে গেছিলাম, সেটিংয়ে যে কোম্পানি সেটিংয়ে গেছিলাম। যাওয়ার পর আমরা এই সেলস অপশনে গেছিলাম। যাওয়ার পর শুধুমাত্র এই পর্বটুকু করছিলাম, অর্থাৎ কাস্টমাইজ যে ইনভয়েস যে চ্যাপ্টারটা, এই যে কাস্টমাইজ দ্য ওয়ে ফর্মস লুক ফর ইউর কাস্টমার, এটা করছিলাম। এর নিচের অংশগুলো এবং এক্সপেন্স টাইম এগুলো আমরা আজকে দেখব। এখন যেহেতু একটা ইনভয়েস আমরা করছি, এখন ইনভয়েসের ওইখানে আমি একটু ব্যাকে যাই, একটু দেখাই। দেখেন, তা আমি আপনাদের কি বলছিলাম যে এইখানে এসে নিউ স্টাইলের পাশে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে আমরা কি করব? আমরা ইনভয়েসটা করছিলাম, ঠিক এস্টিমেট এবং সেলস রিসিপ্টটাও একইভাবে করে, সেম ভাবে। আচ্ছা, এবার আমরা তাহলে পরের ইন্টারফেসে চলে যাই। কোম্পানি সেটিং থেকে এসে এবার সেলস সেটিং এর উপরে আমরা ইনভয়েস নিয়ে এইটা হচ্ছে ইনভয়েসটা আমরা কাস্টমাইজ করছি। এরপরে আমরা আসি এই অংশে। এগুলো আপনারা শুরুতে যদি সেটিং করে না নেন, বা যে বায়ারের অ্যাক্সেসটা আপনারা নেবেন সেটা যদি সেটিং না করা থাকে বা না করেন আপনি, তখন হচ্ছে কি বায়ারের সব কিছুতে প্রবলেম হবে, সব কিছুতে, অল এভরিথিং। কেননা মূল সেটিং হচ্ছে এই কয়টা, এর বাইরে মূল সেটিং নেই। এরপরের থেকে শুধু ডাটাবেজ নিয়ে কাজ আছে, এরপরে কিন্তু আর কোনো সেটিং নাই। আচ্ছা, এইবার আসি আমরা কি প্রথমে, আর এখানে কি আছে? সেলস ফর্ম কন্টেন্ট, অর্থাৎ সেলস যে ফর্ম কন্টেন্টটা আপনার এখানে ইনক্লুড আছে, এটা আমরা ধাপে ধাপে প্রত্যেকটা দেখবো। তাহলে আমাদের এডিট করতে হবে, যেহেতু আমরা এই পেন আইকনে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর স্টেপ বাই স্টেপ দেখবেন, কারণ এই ক্লাসগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনি কুইক বুকসে কতটুকু এক্সপার্ট হবেন সেটা নির্ভর করবে। মূল সেটিং কিন্তু এখানে, এরপরে সেটিং নেই, আবার বললাম। আচ্ছা, প্রথমে কি আছে? প্রিফার্ড ইনভয়েস টার্ম। যে কোনো একটা ইনভয়েস আমরা যখন করি, আমরা ইনভয়েস করি বিক্রি করার ভিত্তিতে, অর্থাৎ বাকিতে বিক্রি, এটা ইনভয়েস হিসেবে আমাদের কাছে পরিচিত। এখন বাকিতে যেহেতু বিক্রি করতেছি, টাকাটা আমাকে অবশ্যই আদায় করতে হবে, বা আমি টাকাটা পাওয়ার দাবিদার। সেক্ষেত্রে আমি যে তার কাছে বিক্রি করতেছি, একটা কন্ডিশনে তো বিক্রি করতেছি। আমি যে বাকি দিচ্ছি, শুধুই বাকি দিচ্ছি তা তো না। বিজনেসের ভাষায় একটা কন্ডিশনে আমরা সেল করতেছি। তা সেই সেলটা করতেছি কিভাবে? নেট 30, এখানে অনেকগুলো অপশন আছে। ডিউ অন রিসিপ্ট, অর্থাৎ রিসিপ্ট অনুযায়ী যা আছে সেটাই ডিউ, এই একটা কথা আছে। এরপরে নেট 15, নেট 15 মানে কি? 15 দিন, সর্বসাকুল্যে 15 দিন পর্যন্ত আমি বাকিতে থাকবে। 15 দিন শেষ হলে আমি টাকাটা কাস্টমারের কাছ থেকে পাবো, বা সে আমাকে প্রদান করবে। এর মানে বোঝাচ্ছে নেট 15 বা নেট 30 বলতে এটা বোঝাচ্ছে। নেট 15 বলতে 15 দিন, নেট 30 দিন, আর নেট 60 দিন। এখন আপনার কথার কথা, কোনো একটা কাস্টমারের কাছে আপনি বিক্রি করছেন 90 দিনের জন্য, কথার কথা সবার কাছে যে একইভাবে হবে এটা হচ্ছে আপনি আপনার কাস্টমারের উপরে নির্ভর করবে। ধরেন কারোর সাথে আপনার নেগোসিয়েশনটা ভালো আছে, তাকে আপনি 90 দিনের জন্য বাকিতে বিক্রি করতে পারেন। সে আপনার কাছ থেকে বাল্ক কোয়ান্টিটিতে অনেক পরিমাণে পণ্য নেয়। তাহলে কি করতে হবে? তখন আপনি তো বলতে পারেন যে দাদা, এটা তো করার নাই, আমার এখানে তো নেট 60 পর্যন্ত আছে, আমি নেট 30 মানে সরি 90 দিন বা 120 দিন কিভাবে দিব? এই অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে নেমটা কি দিব? আমরা দিলাম NET, নেট 90। আপনার যা দেওয়ার আছে আপনি তাই দিতে পারেন, 120 দিতে পারেন, 100 দিন দিতে পারেন। এখানে ডেটা আবার উল্লেখ করে দিতে হবে, 120 সরি 90, এখানেও 90 দিব। আচ্ছা, এখানে নিচে অপশন আছে কি? প্রথমে কি আছে? ডিউ ইন ফিক্সড নাম্বার অফ ডে, ডেটা দিলাম। এরপরে ডিউ বাই সার্টেন ডে অফ দ্য মান্থ। আমরা যেহেতু 90 দিন দিয়েছি, তখন এটা আমরা এডিট করতে যাচ্ছি না। ডেট অফ মান্থ, ডেট অফ ডিউ ডেট এটা দিতে যাচ্ছি না। তাহলে আমরা 90 দিয়ে এটা সেভ করলাম। সেভ করার পর দেখেন এইখানে আগে কিন্তু 3টা সেট অপশন ছিল, 90 ছিল না, এখন কিন্তু 90 চলে আসছে। তার মানে আপনি পার্টিকুলারলি যেভাবে কাস্টমাইজ করতে চান সব ফিচার কুইকবুকস দিয়ে রাখছে। তা আমরা সাধারণত সব কোম্পানি বা সব প্রতিষ্ঠান যে শিডিউলটা বেশি ফলো করে সেটা হচ্ছে নেট 30, আমরা এটা দিয়ে আমরা এখানে রাখলাম। আচ্ছা, এরপরে কি আছে? প্রেফার্ড ডেলিভারি মেথড। ডেলিভারি মেথডটা এখানে উল্লেখ আছে। কি কি আছে দেখেন, যে ডেলিভারি মেথড মানে কি, আমি কিভাবে ডেলিভারি করব এটা বোঝাচ্ছে না। আপনি যে ডেলিভারি করবেন, যে রিপোর্টটা, যে উনি ইনভয়েসে আপনার কাছ থেকে পণ্য নিল, এইটা প্রিন্ট লেটারে পাঠাবেন নাকি সেন্ড লেটারের মাধ্যমে পাঠাবেন, ঠিক আছে? তাই এখানে আমরা যেহেতু এ দুটো এখন না করি, কারণ আমরা ইমেইলের একটা অপশন চুজ করছি, সেক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? আপনার যদি কোনো বায়ার উল্লেখ করে দেয় আমাদের প্রিফার্ড ডেলিভারি মেথডটা প্রিন্ট লেটার বা সেন্ড লেটার, আপনি তখন এটা দিবেন। আমি অপশনটা দেখায় রাখলাম। যেহেতু আমরা ইমেইলের মাধ্যমে একটা সেটিং করছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমেইলটাই আপনারা পাবেন। কিন্তু যদি মানে
কোনো আনকমন কাউকে পান যে না তার আলাদা কিছু দরকার, প্রিন্ট লেটার বা সেন্ড লেটার দরকার, তাহলে অপশনটা কোথায় পাবেন? এখানে। এটা জেনে রাখলেই হবে, আপাতত নাম থাকুক। এবার শিপিং। শিপিং হলো কি, ধরেন আপনার কোম্পানি অ্যাড্রেস ধরলাম ইউকের লন্ডন, স্ট্রিট অ্যাড্রেসও আলাদা আছে। এখন আপনি যদি মনে করেন যে না লন্ডন না, আমার কোম্পানি যেখানে আমি শিপিং করব অন্য একটা স্টেট থেকে, মানে ইউকের, আপনি সেখানে এইটা ওকে করে দিয়ে সেখানে শিপিং অ্যাড্রেসটা আপনি অ্যাড করার, এখানে যখনই ওকে করব সেখানে কিন্তু আমার সেই অন্য আলাদা অ্যাড্রেসটা শিপিং করতে হবে। আমরা এটা আমাদের ম্যান্ডেটরি না। যদি কোনো বাইরের এরকম থাকে যে শিপিং এর ব্যাপারে এটা ওপেন করতে হবে, তখন আপনি ওপেন করতে পারেন, ঠিক আছে। এইটা আবার সেটিং করতে গেলে কিভাবে জানেন? এখানে ওকে করে দিলেই হবে না, দেখেন একদম আপনাকে দিয়ে রাখছে গো টু সেটিং, এরপরে লিস্ট, এটা কাস্টম ফিল্ড টু ম্যানেজ ইউর কাস্টম ফিল্ড, ঠিক আছে। এইখান থেকে আপনার ওকে করতে হবে, এই জন্য এখানে আমরা ওকে না করে আমরা অফ করে রাখবো। আচ্ছা, এরপরে কি আসতেছে? কাস্টম ট্রানজেকশন নাম্বার। কাস্টম ট্রানজেকশন নাম্বার মানে বলতে বোঝাচ্ছে আপনি এখন যেভাবে আছে কুইক বুকস, ধরেন আমি এটা ওপেন করে দিলাম, ওপেন করে দিলে কি হচ্ছে বুঝতে হবে। ওপেন করে দিলে আমার প্রত্যেকটা ট্রানজেকশন হাতে লেখা লাগবে, প্রত্যেকটা ট্রানজেকশন আমার হাতে লেখা লাগবে। কি লেখা লাগবে? ট্রানজেকশন নাম্বারটা। যেমন এখানে যদি আমি এইটা ওকে না করি, এইভাবে রাখি, তাহলে কি করবে যে প্রত্যেকটা ইনভয়েস হোক, সেলস রিসিপ্ট হোক, এস্টিমেট হোক, কুইক বুকস প্রত্যেকটা পার্টিকুলার নাম্বারে, অর্থাৎ একটা কোড, ধরেন 1010, 1020, 1021, 1022, এইভাবে অটো জেনারেট করে দিবে কুইক বুকস যদি আমরা এটা অফ রাখি। আর যদি অন রাখি তাহলে আমাদের প্রত্যেকটা নাম্বার নিজে থেকে অ্যাড করতে হবে। এখন আপনি ধরে নেন 1020 আপনি কোনো একটা ট্রানজাকশনে উল্লেখ করছেন, সেটা কিন্তু আপনার মনে থাকবে না, ম্যানুয়ালি করলে মনে থাকবে না, থাকা কথা না, কারণ একটা বিজনেস প্রতিষ্ঠানে একটা দুটো ট্রানজাকশন হয় না, হাজার হাজার ট্রানজাকশন হয়, শত শত ট্রানজাকশন হয়। তো সেক্ষেত্রে আপনি এই যে ট্রানজাকশন নাম্বার আপনার মনে নাও থাকতে পারে যদি ম্যানুয়ালি দেন, তার থেকে আমরা এটা অফ রাখবো। অফ রাখলে বেনিফিটটা কি? অটোমেটিক্যালি কুইক বুকস আমাদের এক একটা ট্রানজাকশন নাম্বার দিয়ে দিবে। সে কখনো দুইবার, মানে একই নাম্বার দুইবার দিবে না, এটা থেকে নিশ্চিত। আর যদি এটা ওয়ান রাখেন আপনার নিজের থেকে গোলায় যেতে পারে, এই জন্য আমরা এটা অফ রাখবো। এরপরে সার্ভিস ডেট। সার্ভিস আপনি অর্থাৎ সেল করতেছেন, ইনভয়েসে আপনার যদি ডেটটা উল্লেখ রাখতে চান তাহলে আপনাকে এটা অন রাখতে হবে। অনেকের এটা অফ থাকতে পারে, আপনার অন করে দিন যে আমাদের কোন দিনে আমি সার্ভিস দিয়েছি, সে সেল করি আর এমনি কোনো সার্ভিস প্রোভাইড করি, তার ডেটটা অবশ্যই উল্লেখ থাকতে হবে ইনভয়েসে। আচ্ছা, শুধু ইনভয়েস না, এখানে কিন্তু সবকিছু সেটিং, তার মানে আমরা অবশ্যই ডেটটা উল্লেখ করবো, ব্যবসায় ডেটটা উল্লেখ করা অতীব জরুরি। ডিসকাউন্ট, কাউকে যদি আপনি ডিসকাউন্ট দেন এটা অবশ্যই আপনার উল্লেখ থাকতে হবে, এই জন্য আমরা এটা উল্লেখ রাখবো। যেগুলো ম্যান্ডেটরি সেগুলো অবশ্যই উল্লেখ রাখবো। ডিসকাউন্ট তো বুঝতে পারছেন যে আমি কতটুকু ছাড় দিব তাকে, সেটা এখানে উল্লেখ থাকবে। ডিপোজিট, কোনো কাস্টমার যদি আপনাকে অ্যাডভান্স করে যে না আমি 50,000 টাকার পণ্য নিব, আমি 10,000 টাকা আপনাকে অ্যাডভান্স দিয়ে রাখলাম, বাকি 40,000 টাকা আমি ক্রেডিটে নিলাম বাকিতে, সেক্ষেত্রে আপনার ডিপোজিটটা উল্লেখ করার অপশন রাখলে সুবিধা হবে কি আপনি এই ডিপোজিটটা লিখতে পারবেন। কিন্তু যদি এখান থেকে অফ করে দেন, আপনি কখনো মনের ভুলেও আর ডিপোজিটে এখান থেকে আবার ম্যানুয়ালি ওপেন করে ছাড়া নতুন করে আর মানে ডিপোজিটটা এন্ট্রি করতে পারবে না। ট্যাক্সটা আমরা ওপেন রাখবো, কারণ বিভিন্ন কাজের ক্ষেত্রে বা ব্যবসায়িক বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় আসবে যেখানে আমাদের ট্যাগটা ইউজ করার প্রয়োজন হবে। বিভিন্ন রকম ট্যাক্স নিয়ে অবশ্যই বিস্তারিত ক্লাস আছে, আমরা এটা ওপেন রাখবো। এখান থেকে রেখে সেভ দিব। এখন আমি প্রত্যেকটা ফাংশন এখানে সেভ দিব, সেভ দিয়ে সর্বশেষে ডান দিব। আপনার এমন হলো সেভ দিলেন কিন্তু শেষে যে ডান দিলেন না, তাহলে কিন্তু হবে না। কুইক বুকসে কিন্তু দুটো অপশন, একটা প্রথম সেভ, এরপরে কিন্তু ডান, এটুকু মনে রাখবেন। এইবার হচ্ছে ইনভয়েস পেমেন্ট। এখানে যদি আমরা এডিটে যাই দেখতে হবে যে পেমেন্ট অপশন, ভালোভাবে পড়ে দেখবেন, এখানে খুব বেশি হার্ড ইংরেজি না যে পড়লে বুঝবেন না। ইনভয়েস পেমেন্ট বলতে বোঝাচ্ছে পেমেন্ট অপশন। সেট দ্য পেমেন্ট ইনস্ট্রাকশন ফর অল নিউ ইনভয়েস। তার মানে পেমেন্টের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য প্রত্যেকটা ইনভয়েসে আমরা কি লিখব এবং পেমেন্ট ইনস্ট্রাকশনে কি থাকবে। আমাদের প্রত্যেকটা পেমেন্ট ইনস্ট্রাকশনে লেখা থাকবে কন্ট্যাক্ট ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি টু পে। এটা ভালো কথা যে এটা আপনি বাকিতে ক্রয় করছিলেন, আপনি পেমেন্ট করার জন্য ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসিতে কন্ট্যাক্ট করেন, এরকম একটা কথা লেখা থাকবে। আপনারা যে কোনো কিছু দিতে পারেন। দেখেন এখানে 255টা ওয়ার্ড আপনি লিখতে পারবেন, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে দিতে পারেন। এখন যদি বাইরের কোনো কিছু থাকে আগের থেকে, ওই ডাটাবেস আপনাকে দিলে আপনি সুন্দর করে কপি থেকে পেস্ট করে দিবেন, কারণ ডাটা এন্ট্রি ছাড়া আমাদের এখানে কোনো ক্রিয়েটিভিটির কাজ নাই। আচ্ছা, আমরা এখানে সেভ দিলাম, যে যেটা আছে এটাই বেটার। এরপরে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আমরা এইখানে কলমে যে ক্লিক করব,
এইবার আমাদের কি কি করতে হবে দেখি। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আছে শো প্রোডাক্ট বা সার্ভিস কলাম ইন সেলস ফর্ম। আমরা ইনভয়েসে দেখছি যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিয়ে আলাদা একটা আমাদের ছক ছিল টেবিল আকারে। এখন অবশ্যই একটা বিজনেস প্রতিষ্ঠানের জন্য, সেটা আপনার সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হোক আর প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস হোক, আপনার অবশ্যই এটা কিন্তু আপনার ইনভয়েসে উল্লেখ থাকতে হবে বা থাকাটা জরুরি। কেননা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের কলামটাই যদি না থাকে তাহলে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে। এই জন্য আমরা এটা অন রাখবো, অনেকের অফ থাকবে, আপনারা অন রাখবেন। এরপরে কি শো আইটেম সার্ভিস কোড কলাম। এখন আপনি চাচ্ছেন প্রোডাক্ট সার্ভিস তো আছেই, আমি কোনো একটা কোড ব্যবহার করে প্রত্যেকটা প্রোডাক্ট আইডেন্টিফাই যেমন করব, যেমন আমরা অনলাইনে যে কোনো প্রোডাক্ট কিনি, ধরেন কেউ একটা পাঞ্জাবি কিনবো, বলে না ওরা যে এই কোডটা ব্যবহার করবেন, যে ধরেন এমন একটা কোড দিয়ে দিল, কোনো একটা নাম্বার, সেটা সে কোড যাই হোক, একটা নাম্বারও হতে পারে, বা SKU নাম্বার যেটাকে বলে বিজনেসের ভাষায়, সেটা হচ্ছে কি ধরেন 1234 বা 1122 এরকম একটা কোড থাকতে পারে, আবার 1A2B এরকমও থাকতে পারে, মানে অ্যালফাবেট প্লাস নাম্বার সহ। এইটা যদি কোনো বায়ার আপনাকে প্রোভাইড করে যে না আমার আইটেম বা সার্ভিস ওয়াইজ কোড আলাদা আলাদা করতে হবে, বা করার এটা আগের থেকে করি, আমরা ফলো করি, আপনাকেও এভাবে মেনটেন করতে হবে। আপনার ডাটাবেজে যদি ওটা থাকে তখন আপনি এই অপশন থেকে যেহেতু চিনে রাখলেন যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস থেকে এখান থেকে কোডটাও ওপেন করা যায়। আপাতত আমরা করতেছি না, আপনাদের যদি কখনো কোনো বায়ারে ফেস করেন এখান থেকে কিন্তু জেনে নেবেন, মানে সেট আপ করে দিবেন। এটা জানা থাকলে আপনি সেট আপ করতে পারবেন যেটা কোথায় পাবো গেল। এরপরে ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস রেট। এখন কোয়ান্টিটিটা যে আপনার ট্র্যাক করবেন, কথার কথা যে আপনি সার্জিক্যাল মাস্ক আপনার কেনা পড়ছে $120 করে, সরি এখানে তো পাউন্ডের হিসাব, যেহেতু USA হলে ডলার। আচ্ছা, ট্র্যাক কোয়ান্টিটি প্রাইস অ্যান্ড রেট। আপনি ধরেন 120 পাউন্ডে একটা সার্জিক্যাল মাস্ক কিনছেন, সাপোজ আপনি বিক্রি করবেন 140 পাউন্ডে। এখন এইটা যদি আপনি পার কোয়ান্টিটি সার্জিক্যাল মাস্কটা কত টাকা, এইটা যদি আপনি এইটা এখান থেকে ওপেন না রাখেন তাহলে কিন্তু আপনার কোয়ান্টিটি ওয়াইজ প্রাইস বা রেট কত তা আপনি জানতে পারবেন না। হয়তো মূল একটা ফিগার আপনি পাবেন যে আমি 50 পিস সার্জিক্যাল মাস্ক বিক্রি করছি, আমার টোটাল এত আসছে, কিন্তু এখানে যদি এটা উল্লেখ করে দেন তাহলে আপনার পার কোয়ান্টিটি কত তাও কিন্তু ট্র্যাক হয়ে যাবে আপনার ইনভয়েসে, আপনি দেখতে পারবেন। জাস্ট আপনি সিলেক্ট করবেন যে আমি 50 পিস বিক্রি করতেছি, পার কোয়ান্টিটি কত করে পিস সেটাও থাকবে, আবার মূল যে অ্যামাউন্টটা হবে সেটাও থাকবে, সেই ফিগারটাও থাকবে। তো এটা ওকে করে দিলে আমাদের সুবিধা হবে, এবং এটা এখান থেকে যেন ওকে করা সবাই আর কি করতে পারবেন। এরপরে ট্র্যাক স্টক কোয়ান্টিটি অন হ্যান্ড। ধরেন আপনি ব্যবসা শুরু করছিলেন সার্জিক্যাল মাস্ক দিয়ে, 50,000 সার্জিক্যাল মাস্ক দিয়ে, কথা বুঝেন। এখন জানুয়ারি মাসের 1 তারিখে আপনি বিজনেস শুরু করছেন, জানুয়ারি 31 তারিখে হয়তো আপনার জানার প্রয়োজন হতে পারে যে আমার 50,000 পিস সার্জিক্যাল মাস্ক দিয়ে বিজনেস শুরু করছিলাম, আমার এখন হাতে অর্থাৎ স্টকে কত পিস আছে। এইটা যদি আপনি চালু করে রাখেন এখান থেকে, ঠিক আছে, তখন এখানে যদি ইয়েস দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে এইটা সবসময় আপনাকে জানান দিবে যে এত কোয়ান্টিটি আছে। দেখেন এই যে ফিফো মেথডটা, কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা আছেন, ঠিক আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন এইটা সব বায়ারের ক্ষেত্রে প্রয়োজন হবে না, কিন্তু আপনি যদি জেনে রাখেন, আপনি শুধু কি করবেন, এখানে যে বলছে 1 to turn 1 ইনভেন্টরি ট্র্যাকিং, আপনি যদি এখানে ইয়েস দিয়ে দেন, এখানে কি বলা আছে ভালো করে একটু পড়বেন। ইউর ইনভেন্টরি কস্টিং মেথড বিকামস ফিফো, অর্থাৎ ফিফো মেথডে ফার্স্ট ইন ফার্স্ট আউট হুইচ এফেক্টস ইউর বুকস, যেটা আপনার কুইক বুকসের যে হিসাব রক্ষণ তাতে প্রভাব ফেলবে। মেক শিওর টু আস্ক এ ট্যাক্স এক্সপার্ট ইফ ইউ আর নট শিওর। ঠিক আছে, আপনি একজন ট্যাক্স এক্সপার্টকে জিজ্ঞেস করেন যদি আপনি এটা করতে চান, আর যদি না শিওর হন তাহলে কিছু করার দরকার নেই। আমরা আপাতত করতেছি না, কেননা এটা একটা মানে ম্যান্ডেটরি না, যে বায়ার এটা রাখতে চায় তার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত এখানে এই দুটো অপশন ওপেন রাখছি, বাকি দুটো অপশন অফ রাখছি, সেভ দিব। আমি ঠিক যেভাবে করতেছি, পরবর্তীতে যদি কোনো বায়ার আপনাকে ইনস্ট্রাকশন দেয় যে আমার এটা ওপেন করতে হবে, আপনি তখন করবেন। ঠিক আছে, কিন্তু তার আগে কিন্তু এটা ওপেন করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আসি আমরা, এটা তো আমাদের হলো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এইবার আমরা আসবো হচ্ছে প্রোগ্রেস ইনভয়েসিং। এই প্রোগ্রেস ইনভয়েসিং এ এটা ওপেন আছে, মিউট করেন, যে আনমিউট আছেন মিউট করেন। আচ্ছা, প্রোগ্রেস ইনভয়েসিং এ এসে ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস ফর এ সিঙ্গেল এস্টিমেট। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এরকম আপনাদের কিন্তু প্রথমে অফ থাকবে, এরকম থাকবে প্রোগ্রেস ইনভয়েসিং। এখানে কি বলছে ভালো করে আরেকবার একটু পড়ার চেষ্টা করেন। ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট।
এস্টিমেট একটু আগেই বলছি, এস্টিমেটটা কি? একটা অনুমান নির্ভর ওয়ার্ক অর্ডার। ধরেন আপনাকে কোনো একটা কাস্টমার বলে রাখলো যে আমি আজকে ফেব্রুয়ারির 22 তারিখ আমি মার্চ মাস থেকে আপনার সাথে, মানে ধরেন পুরনো কাস্টমার হতে পারে, তা মার্চ মাসে আমি আপনার কাছ থেকে 50,000 পিস সার্জিক্যাল মাস্ক নিব, যেহেতু ফার্মাসিউটিক্যাল একটা ব্যাপার। আচ্ছা, তাহলে 50,000 মাস্ক নিব। উনি এইটার একটা ওয়ার্ক অর্ডার অর্থাৎ একটা এস্টিমেট পাঠালো আপনাকে। এটা একটা অনুমান নির্ভর যে আমি আপনার কাছ থেকে এটা কিনতে পারি বা কিনবো, সম্ভাবনা এটা আপনাকে পাঠালো মানে কিন্তু নিশ্চয়তা না। এখন উনি কি করলো, এই যে 50,000 সার্জিক্যাল মাস্ক উনি মার্চের 1 তারিখে বললো, আচ্ছা আমি তো আপনাকে একটা এস্টিমেট পাঠাইছিলাম, তাহলে এস্টিমেট আপনারা সহজ বাংলা বুঝবেন, বিয়ে টিয়ে যাদের অনুষ্ঠান শুরু মানে হয় সেক্ষেত্রে কেনাকাটার একটা লিস্ট থাকে, সহজ বাংলায় যেটা, যে এটা একটা এস্টিমেট করা, ঠিক আছে, এরকম ভাবে বুঝবেন। আচ্ছা, তা সেক্ষেত্রে এখানে ব্যবসায়ের ক্ষেত্রে এটা প্রয়োগ হচ্ছে কিভাবে? অনেক ক্ষেত্রে উনি কি করবে, যে ধরেন একটা এস্টিমেট পাঠাইছে 50,000 সার্জিক্যাল মাস্ক নিবে, উনি মার্চ মাসের 1 তারিখে বললো কি, যে দেখেন আমি এই মতাবস্থায় 50,000 নিতে পারতেছি না, তবে আমি ভাগ ভাগ করে নিব। মার্চের 1 তারিখে দেবেন 20,000 সার্জিক্যাল মাস্ক, এপ্রিলের 15 তারিখে দেবেন আর 20,000, আর মে মাসের শেষের দিকে নিব আর 10,000। এই জন্য বলতেছে যে একটা সিঙ্গেল এস্টিমেট, অর্থাৎ এস্টিমেট কিন্তু পাঠাইছে একটা, কিন্তু পার্শিয়াল ইনভয়েস, মাল্টিপুল পার্শিয়াল ইনভয়েস করার একটা যে অপশন, যেটা বলছে যে উনি এক এস্টিমেট পাঠাইয়ে 2-3 বার সেই মাধ্যমে ইনভয়েস হতে পারে, যার কারণে এটা আপনি অন রাখবেন। যদি অফ রাখেন তাহলে একটা এস্টিমেট উনি দিবে আপনাকে, কিন্তু উনি যে 3 বার আলাদা আলাদা ইনভয়েসের মাধ্যমে মালগুলো কিনবে সেটা কিন্তু আপনি করতে পারবেন না, ঠিক আছে। একটা এস্টিমেট তখন একবারই আপনি ইনভয়েস করতে পারবেন। এটা যদি আমরা অন রাখি তাহলে আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা তাকে সাপ্লাই দিতে পারবো। এটা যদি অন রাখি তাহলে এক এস্টিমেটকে মাল্টিপল ভাবে আমরা বিভিন্ন ভাবে ওনার চাহিদা মতো ইনভয়েস করে আমরা সেল করতে পারবো। এটা এখান থেকে এই জন্য মানে প্রোগ্রেস ইনভয়েসিং অন রাখা লাগবে। এরপর আমরা সেভ করব। এরপরে আমরা আসবো মেসেজ অপশনে। মেসেজে কি বলতেছে দেখেন ভালো করে, এখানে একটা বড় চ্যাপ্টার আছে, যেমন ইমেইলের একটা ব্যাপার আমরা একটু আগে দেখলাম কোশ্চেনের আলোকে। এবার মেসেজের ব্যাপারে কোন ক্ষেত্রে মেসেজ আমরা মানে মেসেজের কথাটা আসবে সেটা দেখব। এখানে বলছে ডিফল্ট ইমেইল মেসেজ সেন্ড উইথ সেলস ফর্ম, যে ইমেইলের মাধ্যমে যে আমরা মেসেজটা পাঠাবো এখন সেইটায় কি কি উল্লেখ থাকবে। এ দেখেন এখানে একটা টিকমার্ক অনেকে দেওয়া থাকবে না বা অনেকে থাকতে পারে, আপনার যদি না থাকে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। সেটা কি? ইউজ গ্রেটিং, অবশ্যই তাকে আমরা সম্বোধন, ভালো সম্মানসূচক সম্বোধন করবো, তো এটা ডিআর, এটাই বেস্ট আছে, ঠিক আছে। এরপরে তার ফুল নেমটা থাকবে, এটা সবার ডিফল্ট থাকবে। এরপরে সেলস ফর্ম, এটা শুধু যে ইনভয়েসের ক্ষেত্রে তা কিন্তু না, এস্টিমেট, ক্রেডিট নোট, সেলস রিসিপ্ট, স্টেটমেন্ট, রিফান্ড রিসিপ্ট সবকিছুর ক্ষেত্রে কিন্তু এই সেম যে একটা ক্যাটালগ বা সেম একটা মানে কি বলে স্ট্যান্ডার্ড একটা ফর্ম, এটা সবার ক্ষেত্রে মানে প্রযোজ্য, শুধু ইনভয়েসের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। আপনি যখন সিলেক্ট করবেন এখানে সব কিছু কিন্তু এইভাবে সিলেক্ট থাকবে। আচ্ছা, এইবার এরপরে আসবে কি ইমেইল সাবজেক্ট লাইন। ইমেইলের যে সাবজেক্ট লিখতে হয় আমরা জানি, প্রথম যে লাইনটা সেখানে কি লেখা থাকবে, আপনি এখানে যা সেট করে দিবেন তাই লেখা থাকবে। এখানে লেখা থাকবে ইনভয়েস, এরপরে ব্র্যাকেটে দেওয়া থাকবে ইনভয়েস নাম্বার, এরপরে ফ্রম কোথা থেকে, ইউনিক ফার্মাসিউটিক্যালস এলএলসি, যে আপনার ইউনিক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের থেকে একটা ইনভয়েস আছে, যেটা ইনভয়েস নাম্বার এখানে ধরেন দিলাম। আমরা যেহেতু ইনভয়েস এটা করতেছি, এস্টিমেট, ক্রেডিট নোট সব সেম ভাবে করতে হবে, একই জিনিস, শুধু ইনভয়েসের জায়গায় এস্টিমেট দিয়ে সেম সেটিং। আচ্ছা, এরপরে ইমেইলে যে মেসেজটা লেখা থাকবে এটাই হচ্ছে এখানে মুখ্য বিষয়। এখানে কি লেখা আছে দেখেন, উই অ্যাপ্রিসিয়েট ইউর বিজনেস, প্লিজ ফাইন্ড ইউর ইনভয়েস ডিটেলস হেয়ার, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস ইট উইল হ্যাভ এনি কোশ্চেন। আমরা অ্যাপ্রিসিয়েট করি, প্রথমে একটা সম্মানসূচক বা একটা শুভ সূচনা সূচক একটা বাক্য, মঙ্গলসূচক বাক্য দিয়ে শুরু, যে আমরা আপনার ব্যবসা উত্তরোত্তর সাফল্য কামনা করি, প্লিজ ফাইন্ড ইউর ইনভয়েস ডিটেলস হেয়ার। এই মেইলের মাধ্যমে আপনার ইনভয়েসের ডিটেলসটা মানে আপনার দেওয়া আছে, একটা খুঁজে বের করুন বা আপনি এখানে পেয়ে যাবেন। ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাভ এ গ্রেট ডে, এখানেও শেষের দিকেও আপনি একটা মঙ্গলসূচক বাক্য উল্লেখ করে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি উল্লেখ করে একটা মেসেজ করবেন। যে কোনো ক্ষেত্রে আপনার ইনভয়েস সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে এই ধরনের একটা মেসেজ, ঠিক ইনভয়েসও যেমন এস্টিমেট, ক্রেডিট নোট সব ক্ষেত্রে সেরকম একটা আপনি করতে পারলে প্রত্যেকটার ফরম্যাট আপনি জেনে রাখলেন।
তা বেশিরভাগ ক্ষেত্রে ইনভয়েসটাই কোনো একটা ব্যবসায় বেশি হয়ে থাকে, ঠিক আছে। সেলস বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে সব ক্ষেত্রে ইনভয়েসটা বেশি হয়ে থাকে অন্যগুলোর তুলনায়। ইনভয়েস পারলে সব পারবেন। একটু মিউট করেন কে আছেন। এরপরে দেখেন এখানে অনেকে টিকমার্ক দেওয়া থাকবে না, এখানে কি লেখা আছে, ইমেইল মি এ কপি অ্যাট usinfo.uniquepharmaceutical.com, ঠিক আছে। এইটা কি আপনার ইমেইল, নিজের ইমেইল, অর্থাৎ আমরা যে ডাটাবেজের আলোকে যে মেইলটা পাইছি, কোনটা, এইটা এইটা, ঠিক আছে। এইটা এইখানে কেন এখানে উল্লেখ করতেছে, আমরা টিকমার্ক ধরেন দিলাম না, এরকম থাকবে সবার। ইমেল মি, অর্থাৎ আপনি যখন এটা ইনভয়েস করবেন তখন তো যার কাছে, অর্থাৎ যে আপনার কাছ থেকে কিনবে সেই কাস্টমারের কাছে যাবে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার কাছেও একটা ইমেইল আসুক, মানে আপনারও একটা ওই জিনিসটা জানা থাকুক আমি কার কাছে কি বিক্রি করতেছি এবং তার একটা ডিটেলস আপনি জানেন। এর জন্য আপনি যদি এখানে টিকমার্ক করে দেন তাহলে বিষয়টা কি হবে, সব কাস্টমারের কাছে তো যাবে, প্লাস আপনার যে পার্সোনাল যে মেইল, অর্থাৎ বিজনেস যে মেইল, বিজনেসের জন্য, সেই বিজনেস মেইলেও কিন্তু একটা মেসেজ আপনার চলে আসবে। এরপরে কি, এরপরে অনেক ক্ষেত্রে এমন হয় যে না, আমি আমার বিজনেসে যিনি সেলস এক্সিকিউটিভ আছে, আবার যে কোনো প্রতিষ্ঠানে হেড অফ সেলস আছে, সেলস এক্সিকিউটিভ আছে, তার মানে হেড অফ সেলস হচ্ছে সব সেলস নিয়ন্ত্রণ করে বা যাবতীয় সবকিছু দেখাশোনা করে, আর সেলস এক্সিকিউটিভ কিন্তু একজন না, একাধিক ব্যক্তি থাকতে পারে, অর্থাৎ তার মাধ্যমে সেলসটা হচ্ছে বা সে ইনভয়েসটা তৈরি করতেছে। এখন আমরা প্রথমত এই মেইলটা পাবে কে, কাস্টমার্স আমাদের। এরপরে আমাদের কোম্পানির যে মাদার মেইল, প্রধান যে মেইলটা, কাস্টমার ফেসিং মেইল, এখানে আমরা টিকমার্ক করে দিলে সে পাচ্ছে। এরপরে দুটো অপশন থাকে, সেটা হচ্ছে সিসিতে, অনেকে যারা আর কি কম বেশি মেইলের সাথে সম্পর্কিত, একটু ভালো মোটামুটি মেইল আদান প্রদান করেন, কম বেশি জানবেন যে সিসিতে বা বিসিসিতে উল্লেখ করার দুটো বিষয় থাকে। তা আমরা সিসিতে রাখবো কাকে, হেড অফ সেলস। আমি কিন্তু এখানে জাস্ট হেড অফ সেলস লিখে দিছি, ধরেন তার মেইল অ্যাড্রেস এমন হতে পারে যে ধরেন তার নাম দিয়ে আব্দুল আলিম, সাপোজ আব্দুল আলিম @gmail.com, সে কি করতেছে, এই যে প্রতিষ্ঠান ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, তার হেড অফ সেলস সে জব করে, তারও একটা মানে তার জিমেইলও একটা যেন মেইল যায়, কেননা সেও অবগত থাকুক যে অমুক কাস্টমারের কাছে আমাদের সেল করা আছে, তাহলে তাকে আমরা সিসিতে দিতে পারতেছি। এরপরে ব্লাইন্ড কপি, অর্থাৎ বিসিসি, নিউ ইনভয়েস টু অ্যাড্রেস, এখানে আমরা কাকে দিচ্ছি, যে যার মাধ্যমে সেলসটা হচ্ছে, যে সেলস এক্সিকিউটিভ, ধরেন আব্দুল আলিম যদি হেড অফ সেলস হয় এই ইউনিক ফার্মাসিউটিক্যাল কোম্পানির, ধরেন বাবুল সে হচ্ছে এক্সিকিউটিভ, তার কাছেও একটা মেইল যাবে, যে সে সেল করতেছে তার কাছেও একটা মেইল যাবে, সবাই অবগত থাকবে। এখানে আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, বায়ার যখন আপনাকে যেভাবে যা প্রোভাইড করবে তার আলোকে আপনি, বা উনি যদি ওনাকে যদি আপনি বলেন যে আপনি কি সিসিতে কাউকে রাখতে চাচ্ছেন ইনভয়েসে, বা বিসিসিতে কাউকে রাখতে চাচ্ছেন, আপনি এটা তাকে আস্ক করলে সে যদি বলে যে না ইয়েস, তাহলে জিমেইলটা প্লিজ প্রোভাইড ইউর জিমেইল, ঠিক আছে, যে সিসি অ্যান্ড বিসিসি, এগুলো আপনি তার কাছ থেকে নিয়ে করতে পারছেন। এরপরে সেলস ফর্ম, এখানে এস্টিমেট আছে, এটাই থাকুক, এইভাবে আপনারা সেভ করে দিবেন, ঠিক আছে। আমি কথার কথা জাস্ট বোঝানোর জন্য সেলস অফ মানে হেড আর এক্সিকিউটিভ লিখছি, আপনারা আপনাদের মতো লিখবেন, আপনারা যে কোনো একটা জিমেইল দিয়ে রাখবেন, কিন্তু আপনারা ওইটা দিয়ে রাখলে আপনাদের মনে থাকবে, আমি এই জন্য দিয়ে রাখছি। মেসেজ গেল, এরপরে রিমাইন্ডার, রিমাইন্ডারে এসে আমরা এখানে ক্লিক করব। এখানে রিমাইন্ডারে কি বলতেছে, ডিফল্ট ইমেইল মেসেজ ফর ইনভয়েস রিমাইন্ডার, আপনি যাকে রিমাইন্ড দিবেন, কাকে দিবেন, যেহেতু আপনি ইনভয়েস করতেছেন, বিষয়টা বুঝেন যে অটোমেটিক ইনভয়েস রিমাইন্ডার এটা যে অফ থাকবে, এরকম অফ থাকবে, আমরা যখনই অন করব তখন এরকম তিনটা অপশন আসবে। আমরা কি রিমাইন্ড দিব, ধরেন আমাদের এই যে টার্মটা লেখা ছিল ফার্স্টে, এই যে নেট 30, দেখছেন ব্যাপারটা, নেট 30, এখন আপনি কার কাছে কবে বিক্রি করতেছেন, কোন পণ্যটা কোন কাস্টমারের কাছে, আপনার কি ম্যানুয়ালি মনে রাখা সম্ভব? তাহলে তো মানুষ রোবট হয়ে যেত। এখন ধরেন আজকে 22 তারিখ ফেব্রুয়ারির, কিন্তু সামনের মাসের 22 তারিখের আগে এসে, অর্থাৎ 20 তারিখের দিকে বা 21 তারিখের দিকে আপনার কি মনে পড়বে যে আমি তো রবার্ট জন ইউকের ধরেন কোনো একটা প্রদেশে কোনো একটা স্টেটে উনি থাকে, ওনার সাথে আপনার বিজনেস, যে রবার্ট জন ফেব্রুয়ারির 2 তারিখে আমার কাছ থেকে পণ্য নিছিল, 2-3 ক্যাটাগরি পণ্য নিছিল, এখন আর 3 দিন পরে, ধরেন আজকে হচ্ছে 19 তারিখ মার্চের, আপনার কি 3 তারিখ, সেই মার্চের 19 তারিখে মনে পড়বে যে আর 3 দিন পরে তার তো 30 দিন শেষ হবে, বাকিতে কেনার 30 দিন শেষ হবে, তাহলে আমার তো তাকে মানে নক দিতে হবে টাকাটার জন্য, এটা তো আপনার মনে রাখা সম্ভব না। প্রতিদিন আপনি কয়জনের তা মনে রাখবেন? এই জন্য
কুইকবুকস আপনাকে অফার করতেছে এমন ফিচার যে আপনি এখানে সেট আপ করে রাখবেন কয়দিন দিয়ে, যে ধরেন একজনের কাছ থেকে 30 দিন আগে টাকা পাওয়া কথা, আপনি এখানে সেট আপ করে যদি দেন তাহলে আপনাকে 3 ক্যাটাগরিতে সে রিমাইন্ডার দেবে, সেই সেলারকে আপনাকেও দিবে, সেই সেলারকেও দিবে। সেইটা কেমন? একটা ধরেন আমি যেমন সেট করে রাখছি 7 ডেজ বিফোর ডিউ ডেট। ধরেন এই যে মার্চের 2 তারিখে আমি মানে 22 তারিখে সরি এই ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমি সেল করতেছি আজকে, উনি কি করবে এই ফেব্রুয়ারি মাসের 22 তারিখের আগে, মানে সরি মার্চ মাসের 22 তারিখের আগে, 1 মাস পড়ার আগে তার 7 দিন আগে আমাকে রিমাইন্ড দিবে বা ওনাকে রিমাইন্ড দিবে। এতে সুবিধা হয় কি যে উনিও অবগত হয় যে না 7 দিন পরে আমার টাকাটা দিতে হবে, আমি তো নেট 30 দিন এই শর্তে আমি ইউনিক ফার্মাসিউটিক্যালস থেকে পণ্য নিছিলাম, তাহলে 7 দিন আগে জানতে পারা মানে কি তার একটা টাকার জোগাড় সে করে রাখবে আগের থেকে। আপনি এখানে নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। এর জন্য কি করতে হবে, এটা আমার তো অন দেখাচ্ছে, ধরেন এখানে আমি অফ করে রাখলাম, এটা না, এটা ধরেন এখানে দেওয়া আছে, আমি অন্যটা যেটা অফ করা আছে আপনাদের যেমন থাকবে, আপনাদের 3টাই অফ থাকবে। একটা আছে কি 7 ডেজ বিফোর ডিউ ডেট, এটা ডেট পাল্টানো যাবে। এরপরে 1 ডিউ ডেট, অর্থাৎ যেদিন আপনার ডেটটা শেষ হচ্ছে, যে আজকেই 30 দিন, ওই দিন একটা রিমাইন্ডার যাবে। এরপরে বাকি হয়ে গেছে বা সেই ডেট চলে গেছে তারপরে আবার 3 দিন পরে আবার রিমাইন্ডার যাবে 3বার, টাকা না দিয়ে যাবে কই, ঠিক আছে। এখন এই যে ডিউ ডেট যেটা মানে যেদিন আপনার টাকা দেওয়ার কথা, সেটা আমরা কিভাবে অন করব? এখানে ধরুন অফ আছে, আমি এখানে ক্লিক করলাম, এইটা রিমাইন্ডার টু অন করে দিলাম। অন করে দেওয়ার পরে তার মাঝখানেরটা আমরা রেখে দিই, এটা যে ডিউ ডেটটা আমরা এটা রেখে দিই ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। আচ্ছা, এইটা কোন দিন যাবে দেখেন, এই যে ডিআর, তাও ভালোভাবে মনে করেন কোনো অভদ্র আচরণ না, সবকিছু ডিআর দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে। উই আর স্পেন্ডিং এ রিমাইন্ডার টু লেট ইউ নো দ্যাট ইনভয়েস, এরপর ইনভয়েস নাম্বার হ্যাজ নট বিন পেইড, যে আমরা আপনাকে আবার মনে করাই দিচ্ছি যে এই ইনভয়েস নাম্বারে আপনি যে পণ্য নিছিলেন সেটা এখনো পেইড করা হয়নি। ইফ ইউ অলরেডি পেইড দিস ইনভয়েস অর হ্যাভ এনি কোশ্চেন লেট আস নো। ঠিক আছে, আপনি যদি অলরেডি পেইড করে দেন অথচ আমরা জানি না সাপোজ, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন বা কোনো কোশ্চেন থাকলে যোগাযোগ করেন। হ্যাভ এ গ্রেট ডে। আমার এখানে বঙ্গ আইডি চলে এসেছে, আগে হচ্ছে বঙ্গ আইডি দিয়ে সেট আপ করা ছিল, যাই হোক এটা ব্যাপার না, আপনাদের যেটা আছে মানে বায়ার একটা ঠিক থাকলে হলো, আমাদের প্র্যাকটিসে যেটা যা হোক আমরা মানে কোনটা কোনভাবে করতে হবে এতটুকু শিখে থাকলে আমাদের আর কিছু লাগবে না। এখন এইটা ওই ডেটে হবে রিমাইন্ডার, তাহলে এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর এটা তো ঠিক আছে, এবার আমরা এইটা কিভাবে করব, এটা ধরেন এইরকম থাকবে, আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমার যেখানে এখানে 3 ডেজ ছিল, 3 দিন ছিল, এখানে আমি 7 দিন দিছি, আমি এখানে আরো চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমি 5 দিন, যে 5 দিন আগে ওনাকে জানাবো। এখানে বিফোর না আফটার, দেখেন কিভাবে আপনারা নিজেরা কাস্টমাইজ করবেন। যদি কোনো বায়ার আপনাদের বলে যে আমার ইমেইল যে রিমাইন্ডার দিতে হবে ইনভয়েসে হোক বা যাতে হোক আমার যেগুলো লাগবে রিমাইন্ডারটা, সেক্ষেত্রে আপনি 5 দিন দেন বা 3 দিন দেন, সবই উনি ডাটা প্রোভাইড করবেন। সেই আলোকে আপনি শিখে যাচ্ছেন। আপনি যদি মনে করেন যে না এখানে ফরম্যাটে 7, 14, 30, 90 এইগুলো আছে, আমার তো মানে এর ভিতর থেকে চুজ করতে হবে না, এখানে আপনি লিখে দিতে পারবেন। তা 5 দিন দিলাম, বিফোর না আফটার, তো এখানে অবশ্যই বিফোর, পূর্বে। আচ্ছা, এরপরে কাস্টমার নাম্বার মানে ওই কাস্টমার নেম, এরপরে ইনভয়েস নেম সবকিছু আপনার দেওয়া থাকবে, এইখানেও এরকম লেখাটা আপনার থাকবে। আপনি এরপরে এখানে সবকিছু সেম লেখা থাকবে, আপনি এটাও করলেন। তার মানে বুঝলাম যে ডিউ ডেটের 5 দিন আগে তাকে একবার রিমাইন্ডার দিলাম, ডিউ ডেটের দিন একবার রিমাইন্ডার দিলাম, এবার ডিউ ডেটের কয়দিন পরে আমরা দিব। এখানে এসে রিমাইন্ডার 3 তে ক্লিক করলাম, এখানেও ধরেন 5 দিন, 5 দিন আফটার, এখানে কিন্তু আফটার দেওয়া আছে, ডিফল্ট থাকবে আফটার দেওয়া আছে। আচ্ছা, আমি দেখছি যে ক্লাস মানে নোটিফিকেশন আসছে, তা মিনিমাম 13-15 মিনিট পর হচ্ছে আপনার বন্ধ হবে, সমস্যা নেই। এইবার এখান থেকে আপনার দেখেন যে তাহলে রিমাইন্ডার দিলাম 5 দিন আগে একবার, মাঝখানে একবার মানে যেদিন আর কি ডেট শেষ, আর 5 দিন পরে একবার, এটা দিয়ে আমরা এখানে সেভ করে দিলাম, 3টাই সেভ করে দিলাম। তাহলে রিমাইন্ডার অপশনে আমার অন হয়ে গেল। ঠিক আছে, এবার যদি আমি দেখি যে 3টাই সেভ হয়েছে কিনা, এটা একটু বিশেষ করে দেখি, অন্য কোনোটা দেখি নাই, যেহেতু আগে একটা সেট আপ করা ছিল। হ্যাঁ, 3টাই ওপেন হয়ে গেছে, 3টাই, এটাও 5 দিন, এটাও 5 দিন, মাঝখানেরটা ওই ডেটের দিন। আচ্ছা, তাহলে আর কোনো সমস্যা নেই, এখানে সেভ দিলাম। এরপরে কি আছে, অনলাইন ডেলিভারি। অনলাইন ডেলিভারি মানে এই না যে কুরিয়ার ডেলিভারি, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, দেখেন ভালো করে একটু দেখেন। ইমেইল অপশন ফর অল সেলস ফর্ম,
যে আপনার সেলসের যে ফর্মগুলো সেগুলো যেন সব ইমেইল হয়। এখন সেই ইমেইলে আপনি কি রাখতে চান, এই অনলাইন ডেলিভারি বলতে এটাকে বোঝাচ্ছে। যেমন এখানে আপনাদের সবাই থাকবে উপরেরটা, শো শর্ট সামারি ইন ইমেইল। ঠিক যেমন ইনভয়েসের কর্নারে যেমন আপনারা করছিলেন ইতোপূর্বে, এই যে গতকালকে অ্যাসাইনমেন্টে ডিজাইন কন্টেন্ট ইমেইল, ওখানে যেমন ফুল এবং শর্ট সামারি ছিল, এখানেও কিন্তু এরকম। ঠিক আছে, এই যে শো শর্ট সামারি ইন ইমেইল, শো ফুল ডিটেলস ইন ইমেইল, তা আমরা ফুল ডিটেলস দিব। ঠিক আছে, এটাই মানে বেশি। এরপরে যদি কারো থাকে যে পিডিএফ অ্যাটাচড মানে ক্লিক করা নাই, আপনি ক্লিক করে দিবেন, করে এরপরে নিচে কি আছে অ্যাডিশনাল ইমেইল অপশন ফর ইনভয়েস, এখানে অনলাইন ইনভয়েস এটাই থাকবে। ঠিক আছে, প্লেন টেক্সট দিবেন না, এটা রেখে আপনারা সেভ দিবেন। তাহলে অনলাইন ডেলিভারিটাও বুঝলেন। এরপরে বাকি আছে কি স্টেটমেন্ট। স্টেটমেন্টে আমরা এখানে টিকমার্ক মানে হিসেবে কলমে ক্লিক করলাম। স্টেটমেন্টে আছে দুটো অপশন, একটা হচ্ছে কি লিস্ট এস ট্রানজেকশন অ্যাজ এ সিঙ্গেল লাইন, লিস্ট এস ট্রানজেকশন ইনক্লুডিং অল ডিটেইলড লাইন। এখন যে কোনো একটা স্টেটমেন্ট আপনি যখন পাঠাবেন আপনার কাস্টমারকে, যে আমি এই ইনভয়েসের আলোকে আপনার কাছে এত টাকা আমার ডিউ আছে বা এত টাকা পাবো, বা অনেক সময় কাস্টমার চাইবে, কোনো একটা কাস্টমার তারা যে কোনো প্রয়োজনে চাইলো যে ভাই আপনার সাথে তো আমি 6 মাস ধরে বিজনেস করতেছি, তা আপনার সাথে শুরু থেকে এই পর্যন্ত যে যতদিন যে ব্যবসা হয়েছে তার একটা পরিপূর্ণ যে টোটাল একটা ডিটেইল সহকারে পরিপূর্ণ একটা আমি স্টেটমেন্ট চাই। আমাদের যে লেনদেন বা বিজনেস স্টেটমেন্ট যেটাকে বলে, বিভিন্ন কাজে লাগতে পারে। অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান একে অপরের বিরুদ্ধে মামলা করে পাওনা টাকা আদায় করার জন্য, বা বিভিন্ন কাজে লাগতে পারে। আইনানুগ বলেন, বিজনেস বলেন, বা ইভেন ব্যাংক লোন বলেন। এর জন্য এমন আছে অনেক প্রতিষ্ঠান ব্যাংক থেকে লোন নিবে, তার কি করতে হবে, তাদের যাবতীয় কাস্টমার বা বায়ার এদের কাছ থেকে স্টেটমেন্ট নিতে হবে যে আপনি সফলভাবে সবার সাথে বা যাদের আপনার কাস্টমার আছে বা সাপ্লাইয়ার আছে তাদের সাথে সফলভাবে বিজনেস করতেছেন, এরকম হিস্টোরি আছে আপনার। সেই ধরনের হিস্টোরি কোথায় পাবেন, এই স্টেটমেন্টের মাধ্যমে আপনি নিতে পারবেন যে কোনো সাপ্লাইয়ারের কাছ থেকে। তো ধরেন আপনি যার কাছে বিক্রি করছেন সে আপনার কাস্টমার, আপনি তার সাপ্লাইয়ার, তাহলে তাকে একটা স্টেটমেন্ট যদি কোনো প্রয়োজনে লাগে আপনার যদি দিতে হয়, সেটা আপনি কিভাবে দিবেন, লিস্ট এস ট্রানজেকশন অ্যাজ এ সিঙ্গেল লাইন, এটাই দিলে কি হবে জানেন, সিঙ্গেল একটা লাইনের ভিতরে যাবতীয় সব ট্রানজেকশন ঢুকাই দেবেন। তো এটা তো আমরা চাই না, এটা তো ভালো দেখাবে না। লিস্ট এস ট্রানজেকশন ইনক্লুডিং অল ডিটেইলড লাইন, যে লাইন বাই লাইন ডিটেইল লেখা থাকবে, সেই ধরনের আমরা একটা ট্রানজেকশন আমরা চুজ করব, তাহলে স্টেটমেন্টটা আমাকে এভাবেই মেড হবে। অনেকের স্টেটমেন্টটা কিন্তু অফ করা থাকবে এরকম, তারা আগে অন করবেন, অন করার পরে এই উপরেরটা অনেকে দেওয়া থাকবে, আপনারা নিজেরটা ক্লিক করে সেভ দিবেন। সেলস যেহেতু দেখলাম, এইবার এক্সপেন্স। আমাদের সেলস করা শেষ, সেলস করার পর আমরা এখানে দেখেন সব কিছু করে ওকে করে আমরা এই যে ডান দিই না, আমরা এবার ডান দিয়ে দিব। সেলসের বেলায় যেহেতু আমাদের সব কাজ শেষ, আমরা ডান দিলাম। ডান দেওয়ার পর আমরা হচ্ছে এক্সপেন্সে যাবো এবার। তার মানে আপনারা এই সেটিংগুলো করবেন যেভাবে যেভাবে দেখানো হলো প্রত্যেকটা, আমি যেমনভাবে ধারাবাহিকভাবে করে দেখাইছি, আপনারা প্রত্যেকে এইভাবে সেটিং করবেন।